সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইউসুফ আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্ত ও ধর্মপ্রচার সম্পর্কে। পর্ব ১। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর তরফ হতে নির্দেশ আসলো, তিনি যেন বনী ইসরাঈলদেরকে তিহ ময়দান হতে বের করে তাদেরকে নিয়ে মিশরে গমন করেন। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তিনি বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর যাত্রা করলেন। পথিমধ্যে তিনি তার পূর্ব বিজিত দেশ সিরিয়ার উপস্থিত হলেন। সিরিয়ায় পৌঁছে তিনি প্রথমে তথাকার ধর্মদ্রোহী অধিবাসীগণকে নির্মূল করে তার অনুগত ও বাধ্যগত লোকগণকে স্বীয় ধর্মে দীক্ষিত করায় তথা শান্তি ও শৃঙ্খলা স্থাপন করে দিলেন। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে ইলিয়া নামক নগরে গিয়ে পৌঁছলেন। তথাকার সমস্ত লোকই ছিল কাফির ও মুশরিক। তারা অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা ছিল। বনী ইসরাঈলগণ তথায় পৌঁছা মাত্রই ইলিয়াবাসীগণ তাদের উপর হামলা করল। প্রথম অবস্থায় বনী ইসরাঈলগণ খুবই ঘাবড়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের দৃঢ় ঈমান ও মনোবলের কাছে ইলিয়াবাসীগণ আত্মসমর্পণ করতে বাধ্য হল। অতঃপর সেখানেও হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি ধর্মের পতাকা উত্তোলন করত। তথা হতে তিনি বনী ইসরাঈলদের শহর বেলকা নামক রাজ্যে পৌঁছলেন। বেলকার রাজা বালাক ছিল অত্যন্ত পরাক্রমশালী। সে মূর্তি পূজা করত। বালাক বেলকায় হযরত ইউসুফ আলাইহিস সালাম আগমনের সংবাদ পেয়ে বিরাট এক বাহিনী নিয়ে বীর বিক্রমে তাদেরকে বাধা প্রদান করল। উভয় পক্ষে ঘোরতর যুদ্ধ হল। যুদ্ধে বেলকার বহু সৈন্য প্রাণ হারাল। বাকি সৈন্যগণ পালিয়ে গেল। উক্ত বেলকা রাজ্যে একজন সুবিখ্যাত দরবেশ ছিলেন। তার নাম ছিল বালাম বাউর। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। রাজা বালাক হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে পরাজয় বরণ করে আর কোনো উপায় না পেয়ে অবশেষে বালাম বাউরের শরণাপন্ন হল। সে তার নিকট উপস্থিত হয়ে বলল, আপনি আমার দেশের একজন পরম ধার্মিক সাধু পুরুষ। বিদেশি শত্রু এসে আমার দেশে আধিপত্য বিস্তার করতেছে। এ দেশ রক্ষা ও এর মান সম্মান বজায় রাখা দায়িত্ব আপনারও রয়েছে। সুতরাং দেশের এই বিপদ মুহূর্তে আপনার সাহায্য করা একান্ত প্রয়োজন। আপনার পক্ষে যা সম্ভব আপনি আমাকে সে ধরনের সাহায্য করুন। আল্লাহর দরবারে আপনি দোয়া করুন যেন আমরা ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারি এবং তাকে আমাদের দেশ হতে তাড়িয়ে দিতে পারি। বালাম বাউর বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী। তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তা কবুল করবেন না। বরং আপনি আপনার লোকজন সহ হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করুন। তাতে আপনার জান মাল ইজ্জত ও রাজ্য সবই নিরাপদ হবে। রাজা বলল, হে দরবেশ, আমি আপনার নিকট কোনো উপদেশ ভিক্ষা করতে আসিনি। আমি স্বাভাবিকভাবে এ আশা পোষণ করতেছিলাম যে আমি এখনও বিপদাপন্ন হলে আপনারা আমার বিপদ দূর করার জন্য আমার সাথে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু এখন দেখছি আপনি আমার শত্রুদের পক্ষে সুপারিশ শুরু করেছেন। আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া না করলে আপনাকে হত্যা করা হবে। এ ব্যাপারে আপনাকে 3 দিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে আপনি আমার জন্য আপনি দোয়া করবেন, নতুবা আপনার মনের কথা আমাকে জানাবেন। দরবেশ বালাম বাউর স্ত্রী ছিল পরমা সুন্দরী। সে সর্বদা অর্থের জন্য লালায়িত ছিল। এক্ষেত্রে তার ন্যায় অন্যায়ের বিবেচনা ছিল না। রাজা বালাক
এ খবরও জানত দরবেশ বালাম বাউর তার ওই স্ত্রীর অত্যন্ত বাধ্য ও অনুগত ছিলেন। স্ত্রীর যে কোনো দাবি বা আবদার দরবেশ বালাম বাউর উপেক্ষা করতেন না। রাজা এ সুযোগ কাজে লাগাবার জন্য দরবেশ বালাম বাউয়ের স্ত্রীর নিকট ধর্ণা দিল, তাকে প্রচুর অর্থ প্রদান করত, তাকে বশীভূত করে বলল, হে রমণী, তোমার স্বামী আমার অবাধ্য, তার একগুয়ামিতে আমার রাজ্যে বিপদের সম্ভাবনা। তাই তোমার নিকট আমার বক্তব্য এই যে তুমি তোমার স্বামীকে রাজি করিয়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করাবে। এ কাজ করাতে পারলে তোমাকে আরও বেশি অর্থ প্রদান করব, অন্যথায় তোমাকে এবং তোমার স্বামীকে হত্যা করা হবে। বালাম বাউর গৃহে আগমন করলে তার স্ত্রী বলল, রাজা তোমার নিকট দোয়া প্রার্থী, তুমি তার জন্য দোয়া করতেছ না কেন? হয় তুমি তার জন্য দোয়া করো, না হয় আমাকে তালাক দাও, কারণ তুমি তার জন্য দোয়া না করলে সে অবশ্যই তোমাকে এবং আমাকে হত্যা করবে। তোমার জন্য আমি মরতে রাজি নই। স্ত্রীর এ মন্তব্যে বালাম বাউর বিচলিত হয়ে বাদশার জন্য দোয়া করার উদ্দেশ্যে স্বীয় হুজরার মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। হুজরার মধ্যে এক পা রাখতে দেখতে পেলেন হুজরার মধ্যে একটি বিরাট আকারের বাঘ তাকে আক্রমণরত হয়েছে। তা দেখে তিনি দ্রুত তার স্ত্রীর নিকট গিয়ে ঘটনা জানালেন। স্ত্রী একথা বিশ্বাস না করে বলল, তোমার ওসব বাহানার কথা আমি বুঝি না, তুমি রাজার জন্য দোয়া করবা কিনা বলো। আমার নিকট মিথ্যা কথা বলে আমাকে থামিয়ে রাখলেও বাদশা তোমার ওইসব কথা বিশ্বাস করবে না। সে তোমাকে নিঃসন্দেহে হত্যা করবে, আর ক্রোধের বশে আমাকেও ধরে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবে। আমি ওইরূপ অপমান বরণ করতে রাজি নই। তুমি যদি রাজার জন্য দোয়া না করো তবে পরিষ্কারভাবে আমাকে এখনই বলে দাও, আমিও তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাব। স্ত্রীর আচরণে দরবেশ অন্যথায় হয়ে রাজার জন্য দোয়া করার উদ্দেশ্যে তিনি আবার নিজ হুজরায় প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু যে মাত্র তিনি হুজরাখানায় এক পা রাখলেন, অমনি দেখতে পেলেন তন্মধ্যে দুটি ভীষণ অজগর সাপ তার দিকে ফুসফুস শব্দ করে আসছে। এতে দরবেশ ভীষণভাবে ভীত হলেন এবং দ্রুত স্ত্রীর নিকট এসে এ ঘটনা জানালো। কিন্তু স্ত্রী তার এই কথা অবিশ্বাস করে বলল, তোমার আসল উদ্দেশ্যটা আমি বুঝে ফেলেছি। তুমি রাজার জন্য দোয়া করবে না, তবে তুমিও জেনে রাখো আমিও তোমার নিকট হতে বিদায় নিলাম। একথা বলে স্ত্রী তখনই দরবেশ বালাম বাউর এর গৃহ হতে বের হতে উদ্যত হলো। দরবেশ তখন বলে উঠলেন, তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখি কি করা যায়। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন। আজকে শোনালাম পর্ব 1। ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।